ঠাকুরগাঁয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এলজিআরডি মন্ত্রী সহ এখন এটাকে মেনে নিতাম যদি প্রতিটা দলের জন্য যে কোনো দল হোক, সরকারি দল, বিরোধী দল, যে কোনো দল হোক, কোনো দলের লোককে নিয়ে সমালোচনামূলক বা কোনো গুজব ছড়ানো যাবে না, এবং কি কোনো কাটছাট, কোনো এডিটিং করা ফটো, কোনো কিছু প্রচার করা যাবে না। ঠাকুরগাঁয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এলজিআরডি মন্ত্রী সহ বিএনপির 4 সিনিয়র নেতাকে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে বিএনপির নেত্রী করা মামলায় ঠাকুরগাঁয়ে আব্দুল্লাহ আল মামুন নামে এক জামায়াতের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পীরগঞ্জ থানা পুলিশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে 72-এর সংবিধান দিয়ে আসলে দেশের মানুষের কখনো বাক স্বাধীনতা ফিরে আসবে না। যেরকম আওয়ামী লীগের আমলে দেখবেন আওয়ামী লীগ বিরোধী যে কোনো পোস্ট সত্য, তখন তো কোনো মিথ্যা পোস্ট ছিল না, এখনো নাই। তো সত্য পোস্টগুলো করার কারণে বিভিন্ন হিস্টোরি বা বিভিন্ন আওয়ামী লীগ বিরোধী কিছু ফেসবুকে আপনার পোস্ট করার কারণে তাদেরকে রাতের আন্ধারে বাড়ি থেকে তুলে নিয়ে যেত। তো সেরকম একটি দিন আমরা গত কয়েকদিন ধরে দেখতেছি। ভাই, সমালোচনা আপনাকে নিয়ে করবে, সরকারে থাকলে সরকার নিয়ে সমালোচনা করবে, এটাই বাস্তবতা, এটাই সৌন্দর্য। এখন আপনি যদি আপনার সমালোচনাটা সহ্য করতে না পারেন, তাহলে আপনি বিশেষ করে রাজনীতি করবেন না, সে যে দলের হোক। দেখেন, এই জিনিসটা তখন আমি ভালো মাইন্ডে নিতাম যে সরকার দলীয় নয়, কোনো নেতাকে নিয়ে সমালোচনা করলে, যৌক্তিক সমালোচনা করলেও তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তখন আমি বুঝতাম যে ঠিক আছে, কোনো দলকে নিয়ে কখনো সমালোচনা করা যাবে না, যৌক্তিক। আর যদি এটা হতো যে বিভিন্ন কাটছাট ভিডিও নিয়ে তিনি কোনো বক্তব্য এখানে প্রচার করেছেন কোনো দলকে নিয়ে, বা যে কোনো দল হোক, সেই দলের যে কোনো ব্যক্তিকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য বা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তাহলে আপনি তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারেন। যদি সেটা মিথ্যা হয়ে থাকে, গুজব হয়ে থাকে, তখন আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু ওই রকম ব্যবস্থা নয় যাতে তিনাকে জেল হাজতে ভরে বছরের পর বছর জেলে পচাইবেন। এটাকে রাজতন্ত্র বলা হয়, এটাকে কখনো গণতন্ত্র বলা হয় না। আপনি তাকে পানিশমেন্টের আওতায় আনতে পারেন। যদি তিনি গুজব ছড়ান, তাহলে তিনাকে আপনি পানিশমেন্টের আওতায় আনতে পারেন, তাকে কিছুদিনের জন্য জেল খাটাতে পারেন, বা তাকে আর্থিক জরিমানা করতে পারেন। তো এইগুলো আপনি করতে পারেন। আর তখন এটাকে মেনে নিতাম যদি প্রতিটা দলের জন্য, যে কোনো দল হোক, সরকারি দল, বিরোধী দল, যে কোনো দল হোক, কোনো দলের লোককে নিয়ে সমালোচনামূলক বা কোনো গুজব ছড়ানো যাবে না, এবং কি কোনো কাটছাট, কোনো এডিটিং করা ফটো, কোনো কিছু প্রচার করা যাবে না। যে কোনো দলের লোক হোক, তার বিরুদ্ধে কোনো ধরনের মিথ্যা প্রচার করা যাবে না, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তখন বুঝতে পারতাম যে এটা দেশের মানুষের জন্য, রাজনৈতিকবিদদের জন্য একটি স্বস্তিদায়ক একটি ব্যবস্থা থাক। কিন্তু দেখেন, সামান্য কি পোস্ট করেছে, তাদেরকে নিয়ে সমালোচনা করেছে, যৌক্তিক সমালোচনা, যে কেউ বলতেছে জ্বালানি সংকট নাই, কিন্তু দেখা যায় পাম্পে গেলে তেল নাই, কিন্তু তারপরও আপনারা বলবেন জ্বালানি সংকট নাই। তো এটা নিয়ে মানুষ সমালোচনা করবেই, এটা নিয়ে যৌক্তিক সমালোচনা আপনাকে নিয়ে করতেই পারে। তাই বলে কেউ পাও চাটার মতন চাটার জন্য কেউ নিজ ইচ্ছায় গিয়ে একজনকে মামলা দিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যাবে রাতের অন্ধকারে, 3 বছরের বাচ্চা রেখে তাকে নিয়ে থানায় নিয়ে গেলেন, 3 দিন বা 2 দিন তাকে থানায় আটকিয়ে রাখলেন। এটা কোন ধরনের গণতান্ত্রিক রাষ্ট্র আমি জানি না। আবার এই কথা বলার কারণে আমার আবার কোন তন্ত্র হয় এটাও আমি জানি না, যেহেতু 72-এর সংবিধানে এদেশের মানুষকে রক্ষা করার মতো আইন নাই। এদেশের মানুষকে কিভাবে আপনি জেল খাটাইবেন, কিভাবে গুম করবেন, এই আইনগুলো আছে এই 72-এর চেতনাদায়ক এই সংবিধানে। তো দেখেন, বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরকে নিয়ে যেরকম কুরুচিপূর্ণ, যেরকম ধরনের পোস্টগুলো ছাত্রদল থেকে করতেছে, তখন যদি এইটার বিরুদ্ধেও অ্যাকশন নিতেন, তাহলে বুঝতাম না দেশটা গণতান্ত্রিক ভাবে এবং প্রশাসন নিজ গন্তব্যে প্রশাসন চলতেছে, বা যেই কাজ করার কথা প্রশাসন সেই কাজ করতেছে। কিন্তু যখন দেখি দলীয়করণ করতেছে প্রশাসন, যে সরকারি দলের জন্য আব্বা আর বিরোধী দলের জন্য সৎ বাবা, এইটা আসলে প্রশাসনের দিয়ে এটা মানায় না। তো যেই ধরনের, এই যে মহিলাকে গ্রেফতার করা হলো, তাকে গতকালকে জামিন দেওয়া হলো, তাকে নিয়ে জামায়াত ইসলামের আমিরকে নিয়ে, তারপর এই যে আম্মানিকে নিয়ে, এদেরকে নিয়ে যে বিভিন্ন কাটছাট ফটো বানানো হচ্ছে, তো এইগুলা নিয়ে সরকার কি ভাবতেছেন? এদেশের মানুষকে এইটাও একটু শোনায়েন যে তোমরা এইগুলা করতে পারবা, কিন্তু আমাদের বিরুদ্ধে কিছু লিখতে পারবা না, কিছু আমাদের বিরুদ্ধে ছাড়তেও পারবা না। এই চরিত্রগুলো হয়েছে আওয়ামী লীগের চরিত্র। এই শেখ হাসিনার চরিত্রে আপনারা ফিরে যায় না, আমি মনে করি। আর আপনারা কিছু লোক বলতেছেন যে বেগম খালেদা জিয়া বলেছেন 72-এর সংবিধান ছিঁড়ে ফেলবে বা ছুঁড়ে ফেলে দেবে, এরকম কথা বলেছিল। যদি জনগণের সরকার হয়, যখন জনগণের সরকার হবে, তখন 72-এর সংবিধান ছিঁড়ে ফেলবে বা ছুঁড়ে ফেলে দেবে, এরকম বক্তব্য তিনি দিয়েছিল। ঠিক আছে, আমদাদুর রহমান পার্থ তিনিও এরকম ধরনের বক্তব্য দিয়েছিলেন। তারপর মির্জা ফখরুল সাহেব তিনিও এরকম বক্তব্য দিয়েছিলেন যে এরকম আইন করা হচ্ছে, আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। তো আরো অনেক লোক এরকম কথাই বলেছিল যখন ক্ষমতায় ছিল না। তখন 72-এর সংবিধান ছিল শত্রু, এখন হয়ে গেছে বন্ধু।
যেরকম ক্ষমতায় আসার আগে ভারত ছিল দুশ্মন, ক্ষমতায় আসার পর ভারত হয়ে গেছে বন্ধু, আর যারা বন্ধু ছিল তারা হয়ে গেছে দুশ্মন। যে আসলে আপনার এই কথাগুলো বলেন যে জনগণের সরকার কি ক্ষমতায় আসছে? জনগণের সরকার যদি ক্ষমতায় আসতো তাহলে ঠিক জনগণের সরকার হলে 72-এর সংবিধানকে ছিঁড়ে ফেলে বা ছুঁড়ে ফেলে দেখ এটা করতো। যেহেতু জনগণের সরকার নয়, সেই জন্য এই কাজগুলো হচ্ছে না। তো এইটা নিয়ে বিশেষ করে আর কেউ কথা বলবেন না, তাদের রেফারেন্স দিয়ে কখনো কেউ সংসদে কথা বলবেন না আশা করি, কারণ তারা এখন জীবিত নাই, তারা মারা গেছে। তো তাদের আইন এদেশে চলার মতো নয়। তো আইন করতে হলে সবার জন্য মঙ্গল যেটা, সেই আইনগুলো করতে হবে। এখন এরকম আইন করবেন নিজের স্বার্থের জন্য, নিজের দলের জন্য, আর বিরোধী দলকে আপনারা যা ইচ্ছা তাই করবেন। অশ্লীল অঙ্গভঙ্গির ফটো কার্ড ব্যবহার করবেন, ফেসবুকে বিভিন্ন ধরনের অশ্লীল কথাপাতি লিখবেন তাদের বিরুদ্ধে। এটার বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নাই। কেউ নিজ উদ্যোগে আসে না, আমার দল করেছে দেখা কি তাহলে আমি এর নামে মামলা করি যে এরকম কাজ কেন করতেছে, সে বিরোধী দলই হোক আর যেই দলের হোক, তার বিরুদ্ধে আমরা কেন এরকম ধরনের অশ্লীল ফটো ব্যবহার করি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ইনকালাব জিন্দাবাদ।